আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বা মিরপুর চিড়িয়াখানাটি ঘুরে দেখাবো। তো আমরা চিড়িয়াখানার সামনে চলে এসেছি, আর পাশেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে জাতীয় উদ্যান। তো আমরা এখন টিকিট কাটবো। আর মিরপুর চিড়িয়াখানার প্রবেশ মূল্য 50 টাকা, তবে 2 বছরের নিচে বাচ্চা হলে কোনো টিকিট লাগবে না। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম, আর বাম সাইড দিয়েই আমরা প্রবেশ করলাম। বাম সাইডে আছে কিন্তু তথ্য কেন্দ্র, আপনারা এখানে বিভিন্ন রকম তথ্য নিতে পারবেন। আর বাংলাদেশ চিড়িয়াখানাটা ওপেন হয় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শীতকালে, আর গরমকালেও সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা খোলা পাবেন। তো বাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা সামনে একটা ম্যাপ দেখতে পাবেন, তবে এই ম্যাপ দেখে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ম্যাপের পাশে আছে বিশাল বড় একটা পাখির খাঁচা। এখানে বিভিন্ন রকমের পাখি আছে, বক পাখি আছে, যেমন তিলাবক, কানিবক, বিভিন্ন প্রজাতির পাখি। তারপরে সারস পাখি, দেখতে বেশ ভালোই লাগে এই পাখিগুলো। এই যে সারস পাখি, দেখতে বেশ সুন্দর, কিউট। বাংলাদেশ চিড়িয়াখানায় আসলে অবশ্যই সকাল সকাল আসবেন, তাহলে আপনি পুরো চিড়িয়াখানাটি ঘুরে দেখতে পাবেন। আর আগে অনেক কিছু ছিল, এখন হচ্ছে পাখির সংখ্যা বা পশুর সংখ্যা কমে গেছে। যাই হোক, তারপর একটু সামনে এগিয়ে আমরা এই যে সজারু দেখতে পেলাম, অনেকগুলো সজারু। এখানে ওরা সকালের নাস্তা খেয়ে রেস্ট নিচ্ছে। আমাদের পৌঁছাতে একটু 11টা বেজে গেছিলো। সব কিছু আপনাদের সাথে ঘুরে দেখাবো, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তারপর আমরা এগিয়ে গেলাম বাঘের খাঁচার দিকে। বাংলাদেশের একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার এখানে শুয়ে আছে, আর একজন নিজে খাচ্ছে, খেয়ে সে হয়তো রেস্ট নেবে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সহ আরও বেশ কিছু প্রজাতির টাইগারও এখানে আছে। বাঘ মামা তার নাস্তা খাচ্ছেন, আর একজন শুয়ে আছেন। একটা খাঁচার মধ্যে ছেলে মেয়ে দুটো করে প্রজাতির একটা বাঘই থাকে। তারপর আমরা সিংহ মামার দিকে এগিয়ে গেলাম। সিংহ মামা আমাদের দেখে কিছুক্ষণ পর একটু হুঙ্কারও ছাড়লো, বেশ ভালো লাগলো। দর্শনার্থীরা বেশ খুশিও হয়েছিল। সিংহ মামা কিন্তু গর্জন করে সবাইকে মনোরঞ্জন করলো। দেখতেই পাচ্ছেন কিভাবে হুঙ্কার ছাড়ছে, সিংহের গর্জন বলে কথা। এখানে বিভিন্ন প্রজাতির সিংহ আছে, আফ্রিকান সিংহ। এখানে দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড টাঙানো আছে, সুশান পুরুষ আর লিলি মহিলা সিংহ। ওনারা দুইজনই ঘুমাচ্ছেন বা রেস্ট নিচ্ছেন। তো সকালে আসলে অবশ্য আপনারা এদের খাবার দেওয়া বা খাওয়ার দৃশ্যটিও দেখতে পাবেন। বিভিন্ন প্রজাতির ভাল্লুকও দেখতে পাবেন। এখানে যে আমরা একটা কালো ভাল্লুক দেখতে পাচ্ছি। আমি অবশ্য মাঝখান থেকে ভিডিও করছি। মাঝখানে এই ছোট ছোট খাঁচাগুলো আছে, আর এগুলোর মধ্যে বাঘ সিংহ রাখা আছে। এগুলো তো হিংস্র প্রাণী, এগুলোকে তো ছেড়ে রাখা, ওপেন রাখা যায় না, কোনো খাঁচায় বন্দি রাখা। যাই হোক, এরপর আমরা মাঝখান দিয়ে আবারও গেলাম। মাঝখানে যে বিভিন্ন রকমের উট পাখি দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রকার পাখি আছে এখানে। বাচ্চাদের সাথে নিয়ে আসলে বাচ্চারা অনেক খুশি হবে। ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই দেখতে যাবেন। তারপর এই পাখিটাকে কি পাখি বলে? এই যে কালেম পাখি। মাঝখান দিয়ে আমরা অবশ্য আবার কিছুটা ডান পাশ দিয়ে গেছি, কালেম পাখি দেখেছি, তিলা ঘুঘু, বিভিন্ন প্রকার পাখি বিভিন্ন খাঁচার মধ্যে বন্দি আছে। চিড়িয়াখানার ভিতরে বিশাল বড় একটা পুকুরও আছে। চাইলে আপনার পুকুরের আশেপাশেও একটু ঘুরতে পারেন, ফটো তুলতে পারেন। আর তার আশেপাশে এই যে বিভিন্ন রকমের চিল, যেগুলো খাঁচার ভিতরে বন্দি আছে, ঘুঘু পাখি। যে শঙ্খ চিল, আমি জুম করে করে পাখিগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাদা বক, আমি জীবনে প্রথম সাদা বক দেখলাম। পুরো চিড়িয়াখানাটি ঘুরে দেখতে আপনার মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লাগবে, তাহলে আপনি খুব ভালোভাবে পশুগুলো দেখতে পাবেন। আর এই চিড়িয়াখানার ভিতরে কিন্তু বিশাল বড় একটা প্লে জোনও আছে। তো আমাদের সাথে বাচ্চা থাকায় আমরা প্লে গ্রাউন্ডের আশেপাশে যাইনি। তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে ঢুকলে আপনি খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না।
আপনাকে চিড়িয়াখানার ভিতর থেকে খাবার কিনে নিতে হবে প্রচুর মূল্যে, অথবা বাড়ি থেকে খাবার খেয়ে নিতে হবে, তাহলে সবচেয়ে ভালো হবে। তো ভিতরে কিছু চিপস বাদাম লোকালি পাওয়া যায়, বাট ওগুলো না খাওয়াই ভালো। আমরা পেয়ারা মাখা পাওয়া যায়, ওগুলো না খাওয়াই ভালো। তো বিভিন্ন রকম পাখি দেখলাম এবং পাখির উৎপত্তি স্থল বৈশিষ্ট্য সবকিছু এখানে দেওয়া আছে। আপনারা সেগুলো দেখে পাখি চিহ্নিত করে সবকিছু বুঝতে পারবেন। তারপরে এই যে আমরা দেখলাম মায়া হরিণ, এই হরিণটার নাম নাকি মায়া হরিণ। এখানে দুইটা হরিণ ছিল, একটা কাছে আর একটা ওই যে দূরে। তারপরে পানির মধ্যে আপনি দেখতে পাবেন এই যে এটা কি বলে, গন্ডার। তারপরে যে আপনি বিভিন্ন প্রজাতির কুমির দেখতে পাবেন। কুমির কিন্তু এই কুমিরটা কিন্তু অনেকে ভাবছিল মরা, আসলে মরা না। বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পাবেন, বিশাল বড় অজগর। জুম করে ভিডিও করাটা একটা অসম্ভব ব্যাপার ছিল, তারপরেও আমি ভিডিও করার চেষ্টা করেছি। এবং এদের খাবার হিসাবে বিভিন্ন রকম ইঁদুর দেওয়া হয়। এই যে ভোদরটা মনের আনন্দে খেলা করছিল। আমি খেয়াল করতেছি। তারপরে এখানে বিভিন্ন রকমের বানরের খাঁচা দেখতে পাবেন আপনি। বানর, উল্লুক ভাল্লুক সবই আছে, বিভিন্ন প্রজাতির বানর আছে বাংলাদেশ চিড়িয়াখানায়। আমরা দেখছি তারপরে যে আমরা উট পাখির কাছে চলে গেলাম আবারও। বিশাল বড় বড় সাইজের উট পাখি এখানে আছে, আর আগের চেয়ে উট পাখির সংখ্যা কিন্তু বেড়েছে। আর এখন বর্তমান চিড়িয়াখানায় কিন্তু আরও নতুন আর একটা জিনিস সংযোজন হয়েছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো অনেকেই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য বাংলাদেশ চিড়িয়াখানায় প্রবেশ করতেছে। দর্শনার্থীর সংখ্যা কিন্তু এখনো বেশি। যেটা হচ্ছে আফ্রিকান গন্ডার। আর এই যে হাতি আছে বিশাল বড়, এখানে অনেকগুলো হাতি আছে। আর এই যে মিশরীয় উট। বিদেশে নাকি যে উটের গোশ খায়। আমি খাইছি তো। তুমি খাইছো? বিভিন্ন প্রজাতির ঘোড়া রাখা আছে, সাথে দেখতে পাবেন আপনি জিরাফ, জেব্রা। বিভিন্ন রকমের পশু পাখি আপনি বাংলাদেশ চিড়িয়াখানায় আসলে দেখতে পাবেন সরাসরি, এবং যদি বাচ্চা নিয়ে আসেন বাচ্চারা অনেক খুশি হবে। তারপরে আমরা চলে গেলাম জিরাফের খাঁচার সামনে। জিরাফের খাঁচা দেখে নিচে থেকে খুব বেশি ভালো দেখা যায় না। এখানে একটা ছোট্ট একতলা টাইপের একটা টিলা করা রয়েছে, টিলার উপর দাঁড়িয়ে কিন্তু আপনি জিরাফটাকে খুব ভালোভাবে দেখতে পাবেন। প্রত্যেকটা জিরাফ, এখানে জিরাফের সংখ্যা ইদানিং বেড়েছে। আর এটার আশেপাশেই আপনি একটা ছোট্ট জাদুঘর আছে, সংরক্ষিত পশু পাখির মমি টমি, সেগুলোকে দেখতে পাবেন আসলে।
তারপরে এই যে মেন অ্যাট্রাকশন ডোনাল্ড ট্রাম্পকে আপনি এটার পাশেই দেখতে পাবেন এবং ওনাকে অনেক যত্ন করে খাওয়ানো হয়। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম ময়ূরের খাঁচার আশেপাশে। এখানে কিছু উট পাখি বা অস্ট্রিচ তো দেওয়া আছে, সাদা ময়ূর, কালো ময়ূর সবই আছে। তবে সকাল সকাল আকাশ পরিষ্কার ছিল, রোদ্দুর ছিল, ময়ূর পাখি মেলে নাই। বিশাল বড় বড় ময়ূর ছিল এবং ময়ূরের সংখ্যা অনেক বেশি। একটু পেখম মেলো, হ্যালো হ্যালো। এছাড়াও বিশাল বড় একটা ময়ূরের খাঁচা আছে, ওই পর্যন্ত যাওয়া আমাদের, শেষ পর্যন্ত গিয়ে ময়ূরগুলো দেখা সৌভাগ্য আমাদের হয়নি, বেলা হয়ে গিয়েছিল, বাচ্চারাও ক্ষুধার্ত ছিল। যে দেখতে পাচ্ছেন ইমু পাখি, এগুলা তারপর আমরা বাম দিক থেকে ঘুরে ডান দিকে গেছি এবং এখানে অনেকগুলো, বের হওয়ার পথে দেখতেই পাচ্ছেন অনেকগুলো হরিণগুলো সব ছাড়া ছিল এবং ওরা আশেপাশেই ছিল। আমাদের বাচ্চাগুলো খুব এনজয় করছে হরিণগুলো দেখে। অন্যান্য পশুর তুলনায় হরিণের সংখ্যা এখানে বেশি, আর হরিণগুলো দেখতে বেশ ভালো লাগে। এদের জন্য প্লেসটা একদমই ওপেন, তবে এরা মানুষের কাছাকাছি খুব কম আসে, দলবদ্ধভাবে চলাফেরা করে। তারপর আমরা সবকিছু দেখা শেষ করে এই যে বের হয়ে পড়লাম। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বাংলাদেশ চিড়িয়াখানাটি দেখতে আসবেন। আসসালামু আলাইকুম।